আলহামদুলিল্লাহ, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো। আমরা সব আলোচনা শিখেছি আল্লামা সাইদি থেকে। এই সোনার পাখি আর আসবে না দুনিয়া। কথার যে মাধুর্যটা, যে সুন্দর কথার শৈলী, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমি বহু রাত ওনার সাথে থেকেছি, বহু মাহফিল আমি করেছি, 100টার উপরে মাহফিল হবে কমসে কম। আমি ওনার সাথী রয়েছি, আমি আর ওনার ছেলে শামীম বুলবুল, আমরা একসাথে ওনার সাথে থাকতাম। শামীম বলতো আব্বু আমার দিকে ফিরো, আমি বলতাম আপনি আমার দিকে ফিরেন। উনি দুইজনের উপরে হাত রেখে দিতেন। যখন আমরা ঘুমাতাম আস্তে করে গিয়ে তাহাজ্জুদে দাঁড়াতেন। এই ছিল তার জীবনের রুটিন। আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ আমাদের যত দায়ী আছে সবাইকে তুমি ময়দানে এনে দাও। মামুন, রফিক, তারপরে হামজা, এদের সবার শরীরটাকে তুমি ভালো রেখে দিও। এদেরকে কোরআনের হক কথাগুলো বলার তৌফিক তুমি দান করে দিও। কামরুল ইসলাম সাঈদ আনসারী, তার আব্বা আমাকে খুব স্নেহ করতেন। আপনারা চিনেন তো ওনারে? কি নাম? দেলোয়ার হোসেন আনসারী। আমাকে ওনার মাহফিলে নিয়ে এসেছিলেন তখন 1981। আমি খুব ছোট্ট, তখন দাড়ি মোছে উঠেনি। তখন আমাকে এনে উনি গজল গাওয়াইছিলেন ওনার মাহফিলে, এই ট্যাকের হাটের ওখানে পাশে, এদিকে না। ও, আনসারীকে আমি অনেক স্নেহ করি। ওরা দুই ভাই নরসিংদী জামিয়ার ছাত্র ছিল। আমি জামিয়ার প্রথম ছাত্র, তামিল মিলাতের প্রথম ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র। আর ঢাকা ভার্সিটিতে 11তম বেসে ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে। তো এই জন্য ওদের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। কামরুলও সুন্দর কথা বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। তার ভাই হাসানকে আল্লাহ কবুল করুক। আরো এখানে যত ওলামা হযরত এসেছেন, বিশেষ বক্তা হাফিজুর রহমান ভাই, মুহতামিম মজুমদারি, কান্দি, ইসহাকিয়া কই, আর আমার মাওলানার নাম ছোট করে দিলেন কেন? এত মোটা মানুষ, নাম ছোট হইল কেন? হ্যাঁ, বজ্রকণ্ঠ, আল্লাহ হায়াত দারাজ করে দিক। হকের পথে যারা থাকে তাদের কণ্ঠ বজ্রই হয়, আর যাদের হক থাকে না ওরা চিল্লেলেও কথা শোনা যায় না। ওই যে একজন ছিল কথা বলতো, কি নাম? না, থাক, আব্দুল কাদের। আল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। তার আব্বা ছিলেন পুরা ইসলামিক মনা মানুষ, একটা মাদ্রাসাও তারা গঠন করেছেন কোম্পানিগঞ্জে ওনার আব্বা। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। আমরা চাই না কেউ জাহান্নামী হোক, ঠিক না ঠিক? আল্লাহর জান্নাত বেশি না জাহান্নাম বেশি? জান্নাত বেশি। আল্লাহও চান বেশি মানুষ কোথায় যাক? জান্নাতে যাক। এজন্য কোন মুমিন কাউকে জাহান্নামের কথা বলতে পারে না। আল্লাহ নিজেও সবাইকে জান্নাত দিতে চান। এজন্য সবার জন্য গণদোয়া শিখিয়েছেন। গণদোয়া সবার জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কথা আছে দোয়ার ভিতরে। সুবহানাল্লাহ। এই দোয়াটা নবীরা খুব বেশি পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়েছেন। কোন দোয়া এটা? আপনারা জানেন, সূরা বাকারার 201 নম্বর দোয়াটি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটার ভিতরে কিন্তু কোনো জাতির কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন। কে বলছেন? আখিরাতে সবাইকে সুন্দর জীবন দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। সবাইকে বাঁচিয়ে দেন। জাহান্নাম বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কাউকে রেহাই করবে না। আপনার আমল ছাড়া বাঁচা কোনোভাবেই সম্ভব না। আমার মাসুদ ভাইয়ের কথাগুলোকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে। তরিকুল ইসলাম ভাইয়ের কথাগুলোকে আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করে। মাওলানা রমিজউদ্দিন সাহেবকে আপনি কবুল করুন। যাদের নাম দিবেন আলেম, এদের নামটা বড় করে দিয়ে। সভাপতিত্ব করছেন হাজী তৈয়ব আলী ফকির। আপনি আপনি আসলে ফকির? হ্যাঁ, চট্টগ্রামে ফকির হাট হলো একটা জায়গার নাম। চট্টগ্রামের সব কোটিপতিরা ওখানে থাকে। আমি বললাম এই যদি ফকির হয় তো ফকিরে কি করবে?
আসলে এটা হলো একটা লকব। মা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আগের রাতে ছিলেন ফেরাউনের রাজপ্রাসাদে, পরের কয়েকদিন পরে চলে গেলেন মাদাইনে একটা গাছের তলায়। কিসের তলায়? গাছের তলায়। ফেরাউনের সৈন্যকে এক থাপ্পড় মেরেছে, শেষ। এক চোয়াল মেরেছে, দুনিয়া থেকে বিদায়। ফেরাউন না শুনেই কয় এটা মূসা ছাড়া আর কেউ করে নাই। এত শক্তি মূসা ছাড়া আর কারো হাতে, কারণ ছোটবেলায় সেও তো দিয়ে একটা খাইছিল। সেই ফেরাউন যখন তাকে হত্যার জন্য নির্দেশ দিল, তিনি হিজরত করলেন আর গাছের তলে বসে আছেন, বলছেন এ আল্লাহ আপনি যা নাজিল করবেন আমি সেটার ফকির। আমি সেটার কি? ফকির। আমরা সব ফকির। দেনেওয়ালাকে কে? আনতুমুল ফুকারা ওয়া আনাল গনি। আল্লাহ বলছেন তোমরা সব ভিক্ষুকের গোষ্ঠী, আমি হলাম একমাত্র দাতা। আমরা সবাই কার কাছে চাই? কে চায় না বলেন তো? একটা চোরও চায়, ঠিক না বা ঠিক? চোর কয় আল্লাহ চুরি যা করেছি আমারে ধরায়া দিও না, আর ভবিষ্যতে করুম না। ওই যে সালমান এফ রহমান দরবেশ, সেও কার কাছে চায়? কত বড় পণ্ডিত উনি। উনি কয় কোরআনেও কিছু ভুল আছে। ওরে থাপ্পড় মারি কার দাঁত ফেলে দেওয়া দরকার, কোরআনেও কিছু ভুল আছে। কত বড় ধৃষ্টতা। কয় হাদিস তো পুরোটাই। আর যাদের সামনে কইছে এগুলো কি লোক ছিল, নিসত কেন দাওয়াত দিয়ে? ওই সময় তো গর্দানে দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল। কোরআনে আল্লাহ শুরু করেছেন লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহই নাই। আর ওর মতো পান্ডা বলে কিছু ভুল আছে। হাদিসগুলো যেগুলো সহিহ, এগুলিও কোরআনের পরে এগুলোর মর্যাদা, ঠিক না ঠিক? তা না হলে তো আমরা চলতে পারতাম না, আমরা নামাজ পড়তে পারতাম না, যাকাত দিতে পারতাম না, আমরা বিবির হক আদায় করতে পারতাম না যদি রাসূলের জীবন না হতো, ঠিক না ঠিক? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো। কার কথা? উলিল আমরে মিনকুম। আল্লাহ রাসূলকে যারা মানে তাদেরকেও মানো। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা সবার জন্য দোয়া করব। অনেক উস্তাদ আছেন, আমি যা ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে বসে আছেন বিভিন্ন জায়গায়, স্টেজে আমরা জায়গা দিতে পারছি না। অনেক স্কুলে স্যার আছেন, আমাদের যে অনেক বড় ছাত্র তিনি গঠন করেছেন, তার ছাত্ররা সচিব উপসচিব পর্যায়ে থাকতে পারেন। প্রিয় স্যার, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সবচেয়ে বেশি মাহফিলে আসে আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছিল এই ছোট্ট ছোট্ট শিশুরা বেশি। আলহামদুলিল্লাহ। যুবকেরা কোথায় আছে সাহেব? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই হলো স্বাধীনতার পরের রসি। হ্যাঁ, আহারে মাজলুম মানুষ, চোখ দেখেই বোঝা যায়, মুখ দেখেই বোঝা যায়। মুখটা তো নয়, মনের আয়না। মনের কি? বায়োগ্রাফি অফ ইউর হার্ট। আপনার বুক বোঝা যাবে কি দেখে? একজন মানুষ চেহারা দেখলেই বোঝা যায় তিনি সৎ না অসৎ, ঠিক না ভাই ঠিক? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। কালকেও একজন ওসি অফিসার ইনচার্জ পুরা সময়টা আমার পাশে বসা ছিলেন। তিনি কুষ্টিয়ার খোকসাতে পুরা সময়টাই প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তিনি বসা ছিলেন মাহফিলে, পুরা ব্যাটালিয়ন নিয়ে। আল্লাহ আমাদের এই ওসিদের হায়াতকে আপনি দারাজ করে দেন, এদেরকে সব বিপদ থেকে হেফাজত করেন, এদেরকে জনগণ যেন সহযোগিতা করতে পারে সেই তৌফিক আপনি দান করুন। আমাদের প্রিয় হিন্দু ভাইরা থাকতে পারেন যাদের মন্দির আমরা পাহারা দিয়েছি এই বছর আমরা ইস্তামালারাই তাদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। তাদের বিচার আল্লাহ করবেন, ঠিকটা বা ঠিক? কিন্তু মানুষ হিসাবে নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই? কানে কানে এসে আমাকে এক ওসি বলছেন, স্যার সামনে পূজা। আমি বলছি টেনশন করো না তুমি, আমরা একই মাঠে আমাদের পূজা হয়, মাহফিলও। আমরা কোনোদিন কারো ধর্মীয় অধিকারে আঘাত দেই না, ঠিকটা বা ঠিক? কিন্তু মূর্তির সাথে কোন নবীর কোন সম্পর্ক, হিন্দুদেরও সম্পর্ক নাই, ওরা আন্দাজে বানায় নিয়েছে। 7টা কিতাবের একটা কিতাবে মূর্তি পূজার কথা নাই, বরং সবগুলো কিতাবেই বলা হয়েছে যে ভূত প্রেত কি পূজা করতে हैं वो कभी भी अच्छा नहीं।
যারা মূর্তি পূজা করে এরা কখনো ভালো মানুষ নয়। প্রত্যেকটা এই জন্য কিতাব পড়তে দেয় না ঠাকুরেরা। ঠাকুরেরা কয় তোরা পড়িস না, ধরলেও গুনাহ হবে তোদের। এই জন্য নর্মাল হিন্দুর এটা ধরেও না। হ্যাঁ, আমাদেরও কিছু লোক আছে, তোমরা কোরআন ধরো না, তোমরা শুধু আমাদেরকে অনুসরণ করো। কোরআন তোমরা ধরবা কেন? এটা অনেক উপরের জিনিস। কোরআন ধরো না, কোরআনের অর্থ জানার চেষ্টা করো না, এরকম কথা বলে না? খবরদার, খবরদার। কোরআন হুদাল্লিল নাস, প্রত্যেকটি মানুষের জন্য কোরআন। ঠিক না ঠিক? কোরআন পড়লেই নেকি আছে না নাই? ধরলে নেকি, তাকালে নেকি, ছুঁইলে নেকি, বললে নেকি? কোন কিতাব আছে পৃথিবীতে এত নেকি দিয়ে ভরে দেয়? যে মাসে কোরআন বেশি সেই মাসে বরকত বেশি। কোন মাস? কোন মাস? প্রত্যেকটি দিন আমাদের জীবনে রমজান হোক, আমরা বেশি করে কোরআন পড়বো। রাজি আছি তো? একটা সূরা 100 বার পড়েন, 10টা প্রাসাদ আল্লাহ বানায়া দিবে। একটা সূরা 3 বার পড়েন, 1 খতম কোরআন হয়ে যাবে। সবচেয়ে বড় জিকির কি? কি না, সবচেয়ে বড় জিকির হলো বাদাল কোরআন লা ইলাহা, কোরআনের পরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের একটা অংশ, কোরআনের একটা অংশ। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা, তোমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কি আছে। কোন জিকির নাই যেটা একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব হয়, এরকম কোন জিকির নাই। কিন্তু সূরা ইখলাস একবার পড়লে কয় পারা সওয়াব? সূরা ফাতিহা একবার পড়লে কয় পারা সওয়াব? 15 পারা। কয় পারা? আবার সূরা জিলজাল একবার পড়লে কয় পারা সওয়াব? 7.5 বলে। আরে 7.5 বানাইছেন? ভালো মানুষ চিন্তা করছে যে আস্তে আস্তে কমতেছে তো 7.5 করে দিয়ে। কি সালাকে সালাক 1,500, বুঝলেন? 1,500। আমরা আজকে কোরআনের একটা সূরা থেকে আমরা কথা বলবো, যে সূরাটা বাংলাদেশে বেশি আমল হওয়ার কারণে জালেমকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। একটা সূরা আছে এটা। আমি চিন্তা করলাম আমাদের দেশের লোকেরা, আজ যাই হোক, জুমার দিন তো মসজিদ গুলো ভরে দেয়, কি বলেন? কথা কন না কেন? আর করোনার সময় মসজিদ কি খালি ছিল না ভরা? ফজরের সময় আমি আইসা কোনো জায়গায় পাইতেছি না মসজিদ। আমি কইলাম তোমরা কেঠা ঢাকা কাম করে চিনেন নাই ক্যা? আমরা ওই যে আমরা মসজিদে আইছত কেলা বেটা? কয় আইছে তো করোনা আইছে। আমি কি এর করোনা বেটা, কি করবো না? কয় না রোগ আইছে, রোগ রোগ ধরবো আর খতম। এর লেগে আয়া পড়ছে মসজিদে। কইলাম অজু করছো নেই? কয় মুখ ধুই আইছি। তাও তো মসজিদে আসছে, বাইর করেন না। ঠিক না বে ঠিক? মসজিদে আসলেই বরকত আছে না নাই? এক সাহাবী এরকম মসজিদে চলে আসছেন কালেমার পরে। রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না কিভাবে সালাত আদায় করে, আমি নতুন এসেছি। রাসূল বলছে তোমার সালাত পড়তে হবে না, তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা। ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে সেটা দান করে দিবেন। একটা সূরা রাসূল খুব পড়তেন, সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে ওই সূরা পড়তেন। ওই সূরাটা ছিল দুনিয়া আখিরাতের সান্ত্বনা। রাসূলের পরীক্ষাও ছিল বড়, পুরস্কারও ছিল বড়। 8 বছর একটা শিশু, ওনার ছেলে, নাম হলো কাসেম। কি নাম? রাসূল বলছেন আমার ছেলেটা হুবহু আমার চেহারার ছিল। আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা, আমার নাতি হোসাইন পেয়েছে আমার চেহারা। কাসেম যখন চলে গেলেন, কোন মানুষের মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, এটা নিষেধ। রাসূল যে কোনো ব্যথায় ব্যথিত হতেন রাহমাতাল লিল। একটা ইহুদির লাশ যাচ্ছে রাসূলের মসজিদের সামনে দিয়ে, রাসূল দাঁড়িয়ে গেলেন। কার লাশ? ইহুদির লাশ। সাহাবায়ে কেরাম বলছে আদা ইয়াহুদ, এটা ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন টপ অফ দ্যাট হি ইজ হিউম্যান বিং, হোক সে ইহুদি কিন্তু সে মানুষ। সে কি? মানুষ। একজন মানুষের বিদায় হয়েছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করলাম। তিনি দাঁড়িয়ে গেলেন রাহমাতাল লিল
আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেলেন। ওয়াল এই পাশে হলো রাসূলের ঘর, ওই পাশে হলো আবুল আহাবের ঘর। আবুল আহাব নাচতেছে আর গান গাচ্ছে। কোন আবুল আহাব? এই আবুল আহাব নিজের বান্দিকে রাসূলের দুধ পান করার জন্য দিয়েছিল। 2 মাস, কোন বর্ণনায় 1 মাস বান্দি দুধ পান করিয়েছেন। এই আঙ্গুল দিয়ে তিনি বান্দিকে আজাদ করে দিয়েছেন, যাও আমার ভাতিজাকে দুধ পান করিয়েছো, তুমি আজকে থেকে মুক্ত। ইবনে আব্বাসের বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আবুল আহাবের সারা শরীরে আগুন থাকবে, কিন্তু এই আঙ্গুলে থাকবে না, কারণ এই আঙ্গুল রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছিল। আবুল আহাবের 2 ছেলের সাথে রাসূলের 2 মেয়ের বিয়ে হয়, জয়নব এবং উম্মে কুলসুম। সেই আবুল আহাব যখন রাসূলের ছেলে মারা যায়, সে নাচতেছিল, বাতারা মুহাম্মদ। কি বলতেছিল? বাতারা মুহাম্মদ। আপনজন ব্যথা দিলে ব্যথা বেশি লাগে না কম? বেশি লাগে। রাসূলের কলিজা ভেঙে 2 টুকরা হয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদনাগ্রস্ত হৃদয় নিয়ে, চোখের পানি নিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে ঘুম থেকে উঠলেন। মা খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন, আপনার মুখে মুস্কি হাসি কেন? বলছে, খাদিজা, বিরাট পুরস্কার আল্লাহ আমাকে এখন দান করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আমি তোমাকে দান করলাম কাউসার। কাউসার মানে দুনিয়া আখিরাতের সব সমৃদ্ধি, যা সুখ শান্তি আমরা ভোগ করি সবই কাউসার। সবই কি? কাউসার। অল লিবার্টি, হোয়াট এভার থিংস ইউ আর এনজয়িং ইন ইউর লাইফ টাইম, পুরা জীবন যা ইউজ করছেন, ঘুম, আনন্দ, সুখ, যা কিছু এনজয় করছেন, সব হলো কাউসার। সব কি? কাউসারের 2টি অর্থ, একটি হলো প্রাচুর্যতা। একটা কি? প্রাচুর্যতা। উঠে কেন? এই হ্যাঁ, আপনাদের কারো ইস্তেঞ্জা ধরছে নাকি? চলুন একসাথে করে আসি সবাই। আলহামদুলিল্লাহ। ভালো জিনিস খাবেন, তোকমা খাবেন। তোকমা 20-40-এর পরে পুরুষ যারা কি খাবেন? তোকমা খাবেন, তাহলে প্রস্টেট আর বড় হবে না। ওই যে পেশাবের থলি বড় হয়ে যায়, পেশাব আটকে থাকে, ক্লিয়ার হয় না। কি খাবেন? তোকমা। এটাকে কন্ট্রোল করে রাখবে। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কথা বলি কোরআন শরীফ নিয়ে, আমাদের চেয়ে ভাগ্যবান কে হতে পারে? কোরআন শরীফের প্রথম আয়াত হলো আলহামদু, জান্নাতেরও প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো জান্নাতে প্রথম প্রবেশ করবে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করবে যারা জান্নাতে প্রথম ঢুকবে। আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আমরা সবসময় ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে মানুষকে কষ্টদানকারীরা, খারাপ থাকে আল্লামা সাইদিকে মেরে ফেলে যারা, তারা। আমরা ভালোই থাকি, ঠিক কিনা? এটা কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, দুনিয়াও নেয়ামত, আখিরাতেও। আর যারা খুনি, যারা মানুষকে কষ্ট দেয়, চাঁদাবাজি করে, ফুজ্জার, এদেরকে কি বলা হয়? ফুজ্জার। ফাজরুন ফাজির, যারা অপরাধ করে এদের নাম কি? ফাজের, ফুজ্জার। এরা আল্লাহ বলছেন দুনিয়াতেও জাহান্নাম, মৃত্যুর পরেও চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আমরা রাসূল নিজে একটা দুরূদ কিন্তু পড়তেন, তিনি নিজে, রাসূল নিজে পড়তেন সাল্লাল্লাহু। আর পড়ার সময় কি করতেন জানেন? এরকম করতেন। কি করতেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে, নিজের বুকের দিকে ইশারা করতেন। আমরা সেটা পড়ি, পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। এটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। এটা যে কি বিশাল দোয়া, এটা যদি কেউ জানতো, শুধু এটাই পড়তো সারা জীবন। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনি একা যা প্রশংসা করেছেন, সব আম্বিয়ে কিরাম মিলেও তা করতে পারেন না, এত জামে ছিলেন তিনি। থাক, আসেন আসেন। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ, আল্লাহ আরো সুন্দর করে দিন, বলেন আমিন। আরেকটা দোয়ার সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন। কোন আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? কোনটা? রোজা। কারণ আল্লাহ বলতেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, রোজা আমার জন্য, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব। পুরস্কার হয়ে যাবেন কে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায়, তার আর কিছু বাকি থাকে? সবই তার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই দোয়াটা পড়ার পর একজন সাহাবী পড়লেন,
ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই দোয়ার ফজিলত আমি কি লিখব? ফজিলত দেখার ক্ষমতা আমার। সাহাবী দোয়া করলেন, পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবীরা যেন দোয়া করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। এখন আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 5 মিনিট আগে খাওয়া দাওয়া রেডি, 5 মিনিট পরে আকাশে উড়ে চলে গেছে আরেক জায়গায়। কথা কন না কেন? ক্ষমতা কার? মানুষ বুঝে না কত বাস্তব আল্লাহর সিস্টেম গুলো, কত নিখুঁত। কেউ চিন্তা করে নেই দেশ এত সুন্দর ভাবে আমরা দেশে স্বাচ্ছন্দ্য ভাবে জীবন ফিরে পাবো। ঠিক না ঠিক? আপনাদের এই এলাকায় এসে আমি বহুবার ফিরে গেছি, আমাকে মাহফিলে উঠতে দেয়া হয়নি। এই যে রাতে যেখানে আমি দিনে প্রোগ্রাম করলাম, ওখানেও লক্ষ মানুষের আয়োজন, 3বার তারা প্যান্ডেল সাজিয়েছে, আমাকে উঠতে দেয়নি। আপনাদের বরিশালের সরোয়ার একজন নেতা আছেন না, সরোয়ার স্টেডিয়ামে আমার জন্য গত বছরের আগের বছর বিশাল আয়োজন, তিনার সবার অনুমতি ছিল, ডিসি এসপি, কিন্তু মাহফিলের দিন সকালে বলছে তারেক মনোয়ার সাহেব ছাড়া মাহফিল করেন, উঠতে দেয়া হয়নি। তো আমরা একজনের কাছে বিচার দিয়েছি, তিনি কে? কোথায় সে চোর এসপিডিসি গুলো কোথায়, যারা কোরআনের মাহফিলে বাধা দিতে? এখন এসে বাধা দাও দেখি। আমরা একজনের কাছে বিচার দেই, ঠিক না ঠিক? আর যারা তোমরা কোরআনে বাধা দিয়েছো, তোমাদেরকে আল্লাহ বাধা দিয়ে সরিয়ে দিয়েছেন। জমিন আল্লাহর, কথা চলবে কার? তোমরা আসছো কই থেকে? ফেদুমিয়া। এই জন্যই ডক্টর ইউনূস আয়েশা আগেই কইছে, কয় মাহফিল করতে কারো অনুমতি লাগবে না, অনুমতি নিতে যে যাবে হেরে ধরবেন। গেল কেন অনুমতি? ওই বেটা খুব চালাক, এমনি তো আর পুরস্কার পায়নি, খুব চালাক মানুষ। জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি লাগছে, কয় সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত বানায় দাও। ও ভেজালে থেকে লাভ কি? তো সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হলে কিন্তু হিন্দু ভাইদের লস হবে না, কারণ এটার ভিতরে যে সার্বজনীন দোয়া আছে এটা আর কোনোটাতে নাই। ঠিক না ঠিক? আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আগে মাহফিলের হক আদায় করি। যে ভাইয়েরা এই সুন্দর আয়োজনটা করেছেন, ওদের শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না। রাসূল কোথাও গেলে আগে মানুষের শুকরিয়া আদায় করতেন। তোমরা এত সুন্দর আয়োজন করেছো, এইভাবে করেছো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রাহমাতাল লিল পশ্চিম রাজৈর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আল্লাহ প্রবাসীদেরকে বরকত দান করেন, প্রবাসীদের সব দুঃখ দুর্দশা দূর করে দেন, তাদের বিবি বাচ্চাকে সাথে নিয়ে তাদেরকে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। প্রবাসী এটা হলো রাসূলের সুন্নাহ। রাসূলের কি সুন্নাহ? প্রবাসে যাওয়া ছাড়া কারো অর্থনৈতিক সমৃদ্ধি হয় না। রাসূল 18 বছর বয়সে প্রথম প্রবাসী গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রবাসীদেরকে ছোট করে দেখার কোনো উপায়, ওদের রেমিডেন্স না হলে বাংলাদেশ চলতো না একদিনও। ওদের কারণেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে। ঠিক না ঠিক? একদিনে রেমিডেন্স বন্ধ করে দিয়েছে, ওই ওনার খবর হয়ে গেছে। এই জন্য প্রবাসীদের জন্য বেশি দোয়ার দরকার আছে না নাই? কি কষ্ট, গিয়ে দেখেন প্রবাসে। আল্লাহ প্রবাসী সব ভাইদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনি কবুল করেন। কথা বলেছে আমার আগে সাদেক, আসছে নাকি? ও কালকে, মাশাআল্লাহ। আজহারিরা ভালোই দাপট দেখাচ্ছে, কিন্তু মিজান মিয়া যে ভাগছে আর ডরে আসতেছে না। মিজানরে বললাম, তুমি ভাইগা গেলা কেন? আমাদের নামে কত মামলা ছিল, আমার নামে বেশি না 14টা ছিল মামলা। হিন্দু মুসলমান হয়েছে আমার হাতে, একটা মেয়ে আমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। তো মামলা যারা দেয় ওদেরকে ঠান্ডা করারও জিনিস আল্লাহর কাছে আছে না নাই? লিকুল্লি ফিরাউনা মূসা, প্রত্যেক ফেরাউনের জন্য মূসা তৈরি করে দেন কে? আল্লাহ। তোমরা কি করবা ঘোড়ার ডিম? তোমরা যা চাইবা তা হবে না, আল্লাহ যা চায় তাই। সেই আল্লাহর জন্য আমরা করতে পারি। আজহারিকে আল্লাহ কবুল করুক। কালকে আসবে আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের এই আজহারি কয়েকটাই। এরা সারা রাত ওই
আজহারে বসে বসে আমার ক্যাসেট মুখস্থ করতে ওরা বলতো